লেসবিন মেয়েরা কি বিয়ে করলে ঠিক হয়ে যায়? বাস্তবতা এবং মনোবিজ্ঞানের যে বিশ্লেষণ সেটি বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকন। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। মানসিক সমস্যা হোক বা যে কোনো ধরনের সমস্যা, মানসিক সমস্যার সাথে যেগুলো মিল আছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, গে, লেসবিয়ান সব কিছুই মনে করে বা যে চিকিৎসা দিলেই ঠিক হয়ে যাবে। আমার এই ধরনের বেশ কিছু অভিজ্ঞতা আছে যেখানে প্যারেন্টসরা হয়তোবা চেয়েছে যে তার ছেলেটা গে অথবা মেয়ের লেসবিয়ান হিসেবে পরিচয় দিচ্ছে, সো ওকে বিয়ে দিলেই এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এটা এমন একটা ওরিয়েন্টেশন যার ভিতরে হয় অনেক সময় তার প্রচুর অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণে সে এই যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হতে চায় না, অথবা পার্টনার সাথে যে বন্ডিংটা তৈরি হয় সেখান থেকে বের হতে একা একা পারে না। তাকে যদি জোর করা হয় বা এই বিষয়টিকে নিয়ে যদি আরও বেশি তালবাহানা করা হয়, তখন কিন্তু তাদের রাগ, অভিমান এবং বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তাদের এতটাই ডিপ্রেশনে চলে যায় যে সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইডাল অ্যাটেম্প্ট কিন্তু তারা নিয়ে ফেলে। যৌন অভিমুখ কোনো অসুস্থতা না, এই বিষয়টা আপনাদের জানার উচিত। এবং সেই ক্ষেত্রে এটাকে যে পরিবর্তন করতে হবে এবং সেটা যে বারবার বলে করতে হবে, বিষয়টা কিন্তু তার জন্য খুব পেইনফুল হয়। জোরপূর্বক বিপরীত লিঙ্গের প্রতি যদি একটা অ্যাট্রাকশন তৈরি করা হয়, সেক্ষেত্রে ওই যে মানসিক যে ডিপ্রেশন, মানসিক চাপ এবং দ্বৈত আইডেন্টিটি বা দ্বৈত জীবন কিন্তু তার অনেক সময় তার পাস করতে হয়। অনেক ক্ষেত্রে এতে দুজনের মানুষের জীবনে জটিল হয়ে যায়। হয়তো বা আপনি বিয়ে দিয়েছেন, আপনার আপনার মেয়ের জামাইয়ের ক্ষেত্রে হয়তো বা এটা একটা প্রভাব ফেলবে, তাদের যে চলাফেরা বা তাদের সাথে যে ইন্টারাকশন, সেক্ষেত্রে এটা একটা ঝামেলা তৈরি করবে। সাথে সাথে যারা এই ধরনের সমস্যার সাথে জড়িত, যারা সমস্যা হিসেবে দেখছে, যেমন বাবা মা বা অন্যান্য যারা, তারা এটাকে হয়তো বা সমস্যা হিসেবে দেখে, তাদের সাইকোলজিক্যাল ইফেক্টটা কিন্তু অনেক বেশি পড়ে। মূলত এই বিষয়টা ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু অনেক বেশি হাইলাইটেড হলেও বর্তমানে বাংলাদেশেও এটা অনেক সময় একদম হিডেন হিসেবে থেকে যাচ্ছে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো অবশ্যই প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিং নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে আপনার ছেলে বা আপনার আপনার সন্তান অথবা আপনার পরিবারের কেউ যদি এই ধরনের লেসবিন বলে আইডেন্টিটি তাদের দেয় বা তার প্রকাশ করে, সেক্ষেত্রে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিং নেবেন, সেটা সব থেকে বুদ্ধিমানের কাজ। দেখবেন যে আপনার কি চাচ্ছেন, কোনটি ভালো, সেটা কিন্তু আপনার নিজে নিজে মোকাবেলা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আশা রাখি। ধন্যবাদ।